তো ভাবলাম যে এমন বিকেলবেলায় আপনাদের সঙ্গে একটু গল্প করি। এই যে যে বিলটা দেখা যাচ্ছে এতক্ষণ দেখলাম, এখানে আমার পুরা শৈশব এখানে জড়িয়ে আছে। এই বিলের মধ্যে ধান বোনা, ধান কাটা, মাছ ধরা, এরপরে খেলাধুলা, তারপর যখন বর্ষার সিজন যখন আসছে এখানে শাপলা তোলা, শালুক তোলা, ঘেঁচু তোলা। ঘেঁচু হচ্ছে শাপলার চাইতে সাইজে ছোট একটা জিনিস, যেটা খাইতে শাপলার চাইতেও টেস্টি। আমরা ঘেঁচু বলি, বলে না যে কচু ঘেঁচু, তো এই ঘেঁচু যেটা নাকি সাইজে ছোট শাপলার এই শালুকের চাইতে। শালুক তো একটু বড় হয়, কালো হয়, তো ওইটা ছিল শালুকের চাইতে অনেক বড়, শালুকের চাইতে ছোট হয়। এটার গাছও হয় একটু পাতলা, একটু চিকন, সেটা মাটির তল থেকে তুলতে হয়। তো এরকম বহুত শালুক, ঘেঁচু এগুলো তুলছি, শাপলা তুলছি বিলে। তো আমাদের আরেকটা ছিল ঢ্যাপের খই, তো আপনারা খাইছেন বা দেখছেন হয়তো বা। ঢ্যাপটাও ছিল সাইজে এরকম, উপরে বড় হয়, পানির উপরে থাকে। এটা দেখলে ওই শাপলা যে ফুল আছে না, শাপলার মতো এক ধরনের ফুল হয় পানির উপরে। তো এই ফুলটা পইরা গেলে তারপর ওইটার ওই যে কুড়িটা থাইকা যায়, ফুলের যে নিচের অংশটা থাইকা যায়, সেখান থেকে একটা বড় এরকম একটা ফল হয়। তো সেইটা ভাঙলে সেটার ভিতরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সরিষার মতো দানা হয়। তো সেইগুলা পরে বাড়িতে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় সেগুলাকে আবার করা হয়। তো এবং ওইটা শুকায়া পরে ওইটা ভাজলে ওইটার থেকে ওই ছোট ছোট খইয়ের মতোই হয়। সেইটা পরে পাক দেয়া, গুড় দেয়া, পাক দেয়া বা বিভিন্নভাবে খাওয়া হয়। তো এটার নাম ছিল হচ্ছে ঢ্যাপের মোয়া বা ঢ্যাপের খই, ওগুলা খাওয়া হইতো। তো আমার ছোটোবেলায় এইসবই করছি। এই কারণে আমি সবসময় মানে আমার শৈশব, আমার জীবনের, আমি মনে করি যে মানুষের শৈশবই হচ্ছে তার পরবর্তী জীবনের টার্নিং পয়েন্ট, এবং সব সময় এইটাই মানুষকে নাড়া দেয়, তার শৈশবটাই। কৈশোর বা ওই তারুণ্য আমার মনে হয় যে এত প্রভাব ফেলে না মানুষের জীবনে, এত প্রভাবিত করে না। আমার লেখালেখির মধ্যে এবং আমার জীবনযাপনের মধ্যে আমি এটা সবসময় ফিল করি, অনুভব করি যে আমি যে বিলটা রাইখা আসছি আমার বাড়ির পাশে, এইটা আমার মনে পড়ে এবং এইটা আমাকে নানাভাবে প্রভাবিত করে। লেখালেখির মধ্যে বলেন, আমার জীবন আচারের মধ্যে বলেন, আমি সবসময় নদীর কাছাকাছি থাকতে চাইছি। এখনও এই আমার বয়স 40-এর মতো হয়ে গেছে, তো এখনও আমি যখনই কোথাও যাই আমি সবসময় নদী তালাশ করি। এমনকি মজার ব্যাপার বলি আপনাদেরকে, আমি যখন 2-3 বছর আগে 2022 সালে যখন আমি উমরা করতে গেছি, তো ওই সময় যায় তখনও আমি মদিনাতে নদী খুঁজছি বা কোনো একটা জলাশয়, খাল, এই ধরনের কিছু একটা আছে কিনা। তো মদিনার মতো এত মানে হচ্ছে যে পাথুরে একটা এলাকা, সেখানে যে আমি নদী খুঁজছি, এবং আল্লাহর রহমতে ওইখানে একটা নদী না, ওইটা একটা ড্রেনের মতো বা একটা খালের মতো একটা জিনিস ছিল, যেটা ছিল হচ্ছে উহুদের প্রান্তরের পাশে, রাস্তার পাশ দিয়ে একটা নালার মতো ছিল। এক সময় হয়তো বা এখান থেকে নদী ছিল। তো এইটা দেখে আমার কাছে ভালো লাগছে। তো এই যে যেটা বলতেছিলাম যে সবসময় আমি নদী খুঁজছি, জলাশয় খুঁজি বা পানি খুঁজি, এটা কেন খুঁজি? কারণ হচ্ছে আমার শৈশবটাই ছিল এরকম। আমি শৈশবে আমাদের পুকুর ছিল, পুকুরের মধ্যে এই গোসল করছি, ঘন্টার পর ঘন্টা গোসল, মানে শিশুকালের বা ওই কী বলে ওইটাকে, শৈশবের যে গোসলগুলা হয় ওগুলো ঘন্টার পর ঘন্টা হয়। ওইখানে ওই যে কি খেলা যেন একটা আছে, যেটা নাকি পুকুরের মধ্যে খেলা হয়, ডুব দেয়া খেলা হয়, ওইটার কি বলে, জুরইল, আমরা বলতাম জুরইল খেলা।
তো ওই জোরল খেলা হচ্ছে যে একজন লুকিয়ে থাকবে, ওই যে যেমন পলান্টুস খেলায় ছেলেরা যেটা নাকি পানির উপরে খেলে, কিন্তু ওই ধরনের খেলায় যেটা নাকি পানিতে খেলা হয়। তো এখানে কেউ কেউ ইসের মধ্যে লুকিয়ে থাকবে, ওই কি বলে ওই পানার কচুরি পানার আড়ালে বা ওই টাগর জাহাজ থাকে এগুলো আড়ালে লুকিয়ে থাকবে, বাকিরা সবাই লুকিয়ে থাকবে। যে চোর থাকবে সে তার অন্যদেরকে খুঁজবে, যাকে প্রথম ধরতে পারবে সে হবে আবার চোর, সে আবার অন্যদেরকে খুঁজবে। তো এরকম এগুলো ঘন্টার পর ঘন্টা আমরা পুকুরে এগুলো খেলছি। তো এই কারণে এই পানি যে বিষয়টা, মানে জলাশয়, নদী, চক, বিল, এইগুলা আমাকে বারবার প্রভাবিত করছে এবং এখনও করে। আমি শৈশব মানে আমি এইটা বুঝি। তো এটা এখনও আমাকে যে কোনো সময়, এখনও আমি বাসা ভাড়া নিলে আমি সবসময় চাই যে আমার ঢাকায় যদি আমি বাসাটা যেখানে, আমি চাই যে আমার বাসার আশেপাশে যাতে একটা জলাশয় থাকে, হয়তো বা নদী থাকুক বা মানে গ্রামের দিকে হোক, এটা আমি সবসময় চাই। এখন আমি যেখানে থাকি মোহাম্মদপুর বসিলার এই পাশে আরশিনগর নামে একটা এলাকা, সেই আরশিনগরটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীর একদম পাশেই। তো এই কারণে আমার ওইখানকার বাসাটা ভাল লাগছে। তো এই যে মানুষের শৈশব মানুষকে এতভাবে প্রভাবিত করে, এই কারণে যারা প্যারেন্টস আছে, যারা মা বাবা আছে, তাদের উচিত তাদের সন্তানদের শৈশবকে, তাদের চাইল্ডহুডকে এইভাবে সমৃদ্ধ করা। তাদেরকে শুধু ঘরের মধ্যে বন্দি করে না রাখা। ঘরের মধ্যে বন্দি করে রাখলে হয় কি, তার শৈশবটার বিকশিত হয় না। কারণ এই শৈশবটা তাকে তার 10 বছর বয়স পর্যন্ত যে সময়টা, এইটাই হচ্ছে যায় তাকে তার পরবর্তী জীবনের তার ভিত্তি। এই ভিত্তিটাই তাকে সারা জীবন বয়ে বেড়াবে, সারা জীবন এটাকে প্রভাবিত করবে। তো সুতরাং যারা শহরের যারা অনেকেই আছে, এটা আমি অনেক ক্ষেত্রে দেখি, যাদের শহরে থাকার দরকার নাই। হয়তো বা বাবা শহরে থাকে, এখন তার স্ত্রী মনে করতেছে, আমার স্ত্রীর বাড়ি হয়তো ধরেন ময়মনসিংহ বা কুমিল্লা বা বরিশাল সামথিং। তো এখন তার স্ত্রী মনে করে আমার হাজব্যান্ড যেহেতু ঢাকায় থাকে, সুতরাং আমারও ঢাকায় থাকতে হবে। সেইখানে ঢাকা শহর তো অনেক মেলা শহর, এবং এটা একটা প্রেস্টিজের জায়গা মনে করে যে ঢাকায় থাকি, আমি স্বামীর সাথে ঢাকায় থাকি ছেলে মেয়ে নিয়ে, এটা মনে হয় অনেক বড় একটা প্রেস্টিজের বিষয়। কিন্তু এই প্রেস্টিজ করতে করতে অনেকে আর মনে করে যে ঢাকায় অনেক বড় স্কুল আছে, কলেজ আছে, হ্যান ত্যান আছে। আমি এটা কখনোই মনে করি না। আমি মনে করি গ্রামের চেয়ে ভালো একটা শৈশব কাটানোর মতো জায়গা পৃথিবীর আর কোথাও নাই। পৃথিবীর কোথাও আর এই জিনিস নাই, এটা পাবেন না। এই অথেন্টিসিটি, এই মুক্ত হাওয়া বাতাস এবং মানসিক বিকাশের জন্য যেটা দরকার, সেটা গ্রামের চেয়ে কোথাও ভালো হবে না। রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমরা জানি যে ছোটোবেলায় রসুল সাল্লাহ সাল্লামকে ওই হালিমা সাদিয়া নিয়ে গিয়েছিলেন তাইফে, সেখানে উনি মরুভূমিতে লালন পালন হয়েছে। মক্কা যেহেতু একটা শহর ছিল, তো ওনাকে শহরে বড় না করে ওনাকে ওই মক্কা থেকে অনেক দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে তাইফ এর কাছাকাছি, সেখানে বনু সাদ গোত্রে তাকে লালন পালন করা হয়েছিল, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সেইখানে ওনাকে লালন পালন করা হয়েছিল যাতে উনি মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে বড় হইতে পারেন। তো আমাদের শিশুদেরকে আমরা করি কি, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলি, 13 ফিট বাই 12 ফিট একটা ঘর, এবং আমরা তাকে বই পুস্তক পড়াইতে তাকে জেনারেল নলেজ দিতে ইংরেজি, অঙ্ক, বাংলা, সমাজবিজ্ঞান তুতা পাখির মতো শিখাইতে তাদের শৈশবকে আমরা হত্যা করি। তাদেরকে একটা তুতা পাখি ছাড়া আমরা কিছুই বানাই না। সে এরপরে ভালো স্টুডেন্ট হয়, সে ক্লাসে টপার হয়, নাম্বার টপ হয়, সে এইচএসসিতে এসএসসিতে সে গোল্ডেন জিপিএ পায়, এরপরে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কেউ বিদেশ যায়। এইসব করে আসলে সে একটা ওই রোবোটিক মানুষে পরিণত হয়। তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে ভালো স্টুডেন্ট হওয়া, এবং ভালো স্টুডেন্ট হওয়ার টাকা কামানোর একটা মেশিনে তৈরি হওয়া, এটাই থাকে তার জীবনের লক্ষ্য, আর কিছু থাকে না। কিন্তু এই যে গ্রামের যে জীবন, যেমন আমার কথা বললাম, আমি সকালবেলা আমাদের কোনো পড়াশোনা ছিল বলে আমার মনে হয় না। 12টায় থেকে স্কুল ছিল, প্রাইমারি যে স্কুল সেটা 12টায় থেকে হইতো, 12টায় থেকে 4টা পর্যন্ত খুব সম্ভবত।
তো এই যে সকালের যে সময়টা, এই যে 12টার আগ পর্যন্ত এরকম একদম সকালবেলা মক্তবে যাইতাম, তারপরে আমাদের আর কোনো তেমন কাজ ছিল না। এরপরে খাওয়া দাওয়া হালকা পাতলা কইরা আমরা চলে যাইতাম এক একজন বীর বাহাদুরের মতো, কার কোথায় কি আছে এগুলা খোঁজ খবর নিয়ে চুরি টুরি করা। মানে ওই সব সময় শিশুকালে আমরা আর কি চুরি করবো, ওই যে কারো গাছের আম, কারো গাছের ওই টমেটো, কারো গাছের মরিচ, এগুলো আইনা বড়ই টড়ি এগুলা। তো এগুলো ছিল আমাদের। তো এই যে আমাদের, আমি যেটা বলতে চাচ্ছি যে যে দামালপনা, এবং যেটা নাকি শৈশবের সবচেয়ে জরুরি জিনিস, যেটা যেখানে তার জীবনের ভিত্তি তৈরি হচ্ছে, তো সেইটা তাকে যদি এরকম প্রাণবন্ত না করা হয় তার শৈশবকে, তাহলে সেই শৈশব তো আসলে পরবর্তী জীবনে যায় একটা বোঝা হয়ে যাবে, তার জীবন একটা বোঝা। এবং সে যখন হাতড়ে বেড়াবে যে আমার শৈশব কেমন ছিল, সে দেখবে যে আমার শৈশব ছিল একটা বদ্ধ ঘরে আটকানো, আমার শৈশব ছিল ভারী ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া আসা, আমার শৈশব ছিল স্কুল, কোচিং, বাসা, বই, ব্যাগ। এই তার শৈশব, তার জীবনের যে ভিত্তি, সেইটা হবে একটা। এবং সেটা সে কখনোই ভালোবাসা করে নাই। তো এই যে এত পড়াশোনা করে সে তো ভালোবাসা করে নাই, এটার প্রতি তার একটা ঘৃণা ছিল। এই এত পড়াশোনা, এই এত বই পুস্তক, ব্যাগ ট্যাগ, জ্ঞান গরিমা, এগুলোর প্রতি তার ঘৃণা ছিল ওই ছোটোবেলায়। যার কারণে পরবর্তী জীবনে যখন সে এগুলা স্মরণ করে, তখন তার শৈশবকে সে ঘৃণা করে, সে শৈশব থেকে সে বের হইতে চায় সব সময়, সে সব কখনো স্মরণই করতে চায় না তার শৈশবকে। তো এইভাবে আসলে আমরা মানুষের জীবনকে কমপ্লিকেটেড করে রাখছি। আজকের যারা শিশু সন্তান যারা আছে, তাদের মা বাবা যারা আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বাচ্চাদেরকে শহর থেকে দূরে রাখতে, শহর থেকে যথাসম্ভব দূরে রাখবেন। এতে আমি মনে করি যে আপনার সন্তানের জীবন ভালো হবে। তার পড়ালেখা, এই সব টাকা পয়সা, এগুলো আসলে নাথিং ম্যাটার করে জীবনের জন্য। ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া তো অতীব জরুরি, এত জরুরি যে এইটা আসলে আমরা কখনো চিন্তাই করি না যে ভালো মানুষ হওয়াটা কত জরুরি। একটা ভালো মানুষের জন্য সমাজ বদলাইতে পারে, কিন্তু একজন টাকাওয়ালা মানুষের কখনো সমাজ বদলাইতে পারে না। সে বড়জোর একটা মসজিদ বদলাইতে পারে, একটা স্কুল বদলাইতে পারে, কিন্তু সমাজ বদলাইতে পারে না। কিন্তু একটা টাকা কমওয়ালা একজন ভালো মানুষ পুরো একটা সমাজকে পরিবর্তন করতে পারে। তো এই কারণে আপনার সন্তানদেরকে চেষ্টা করবেন সব সময় যাতে করে তার শৈশবটা আনন্দময় হয় এবং দলবদ্ধ বিরাট একটা সার্কেলের সঙ্গে তার পরিচয় হয়। এবং সেটা গ্রামে হইলে সবচেয়ে ভালো হয়, কারণ সবুজের মধ্যে এবং মুক্ত পরিবেশে, নির্মল পরিবেশে, যে পরিবেশের মধ্যে বাস, গাড়ি ঘোড়া এগুলার জ্ঞান নাই, ওই নতুন ফ্ল্যাটের ঠকঠকানি নাই, এই ধরনের পরিবেশ থেকে তাকে এই ধরনের মুক্ত পরিবেশে যদি নিয়ে আসতে পারেন, আমার মনে হয় সেটা তার জন্য সবচেয়ে ভালো। এখন আমাদের তো ট্রেন্ডি হয়ে গেছে ঢাকা শহরে থাকা, না থাকলে তো আমাদের প্রেস্টিজ থাকে না, স্ট্যাটাস কমে যায়। ভালো স্কুলে না পড়াইলে তো আমাদের স্ট্যাটাস কমে যায়। এখন আপনারাই ভালো বুঝেন, আমার চেয়ে আপনার সন্তানের জন্য আমার মায়া কান্না তো আমার চেয়ে আপনার বেশি জরুরি। তা আমার মায়া কান্না দিয়ে তো কিছু হবে না, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমার কথা আমি বললাম, বাকিটা ফি সাবিলিল্লাহ। তো আপনাদেরকে একটু আমার এই চারপাশের পরিবেশটা দেখাই। এই পিছনে হচ্ছে এই যে পিছনে, এইটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বাড়ি, এটার পরে হচ্ছে আমাদের বাড়ি। আর এই যেগুলো ক্ষেত হচ্ছে, কিছু ক্ষেত আমাদের, এই ধান ক্ষেত যেগুলা, ওই যে দিক দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তার পরে ওইগুলো কিছু ক্ষেত চাচাতো ভাইয়ের। এই যে ক্ষেতগুলো আমাদের, কিছু চাচাতো ভাই চাচার ক্ষেত। ওইখানে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, ওখানে একটা পুকুর আছে, একটা বড় বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরটা আমাদের চাচার। এইখানে ওই যে 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 হালি ক্ষেতটা দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে আমাদের। এছাড়া ওই দূরের ওদিকে আমাদের আর কোনো ক্ষেত নাই। এই যেগুলো আমাদের চাচাদের ক্ষেত, কাছের এগুলা, ওদিক দিয়ে চাচাদের ক্ষেত আছে কিছু। এইখানে যখন পানি আসে, এই ক্ষেত মানে বন্যা বা বর্ষা একটু বেশি হলে, যেগুলো সব ইয়ের পানি, বৃষ্টির পানি,
এই যে বৃষ্টির পানি এগুলোর মধ্যে ধান বুনছে, সম্ভবত কোনো দেওয়া হয় না এখানে। তো এই হচ্ছে যে প্রকৃতি। এখানে এসে যদি কখনো বৈশা থাকতে পারেন, দেখবেন যে জীবনের চেয়ে সুন্দর আর কিছু নাই। আকাশ